বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ময়মনসিংহ নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই ময়মনসিংহ থেকে জানাবেন সহকর্মী আবু সালেম মুসা। মুসা, ময়মনসিংহে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়েছে কিনা? আহ, মুসা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ময়মনসিংহে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়েছে কিনা, কোনো পরিসংখ্যান আছে কিনা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট এই দুইটি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে এবং ক্ষয়ক্ষতির যে নিরূপণের যে বিষয়টি সেটি নিয়ে কাজ চলছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে আহ, কৃষি সেক্টর, মৎস্য সেক্টর সহ বিভিন্ন যে ক্ষয়ক্ষতির যে বিভিন্ন পর্যায়গুলি সেগুলি তারা কিন্তু নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন। ময়মনসিংহে কিন্তু মাছের পুকুর ডুবে গেছে, সেখানে প্রায় 11,000-এর মতো পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে। এছাড়া প্রায় 20,000 হেক্টর জমির ফসল কিন্তু পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এবং আপনাকে বন্যার 24 ঘন্টায় কিন্তু বন্যা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে। এখন শুধুমাত্র হালুয়াঘাটে 3টি ইউনিয়ন এবং ধোবাউড়াতে 3টি ইউনিয়ন, এই 6টি ইউনিয়ন এখন বন্যা কবলিত রয়েছে। বাকি যে ইউনিয়নগুলি হালুয়াঘাটের 9টি এবং ধোবাউড়ার 4টি, এটি কিন্তু এখন বলা যায় মোটামুটি বন্যার পানি সরে গেছে। মানুষজন কিন্তু স্বস্তিতে ঘরে ফিরছেন। আহ, এখন ধোবাউড়ায় গোয়াতলা এলাকা এবং ধোবাউড়া সদর এবং পুরাকান্দুলিয়া এই 3টি ইউনিয়ন কিন্তু এখন পুরোপুরি বন্যা কবলিত এবং এই 3টি ইউনিয়ন মানুষের বাড়িঘর, ফসলি জমি সবকিছু কিন্তু তলিয়ে গেছে। এবং গত রাতে কিন্তু আহ, পূর্বদলার যে কংস নদীর বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়ে কিন্তু পূর্বদলা এবং নেত্রকোনার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। অন্যদিকে লোকজনের সাথে আমরা কথা বলেছি, লোকজন যেটি জানিয়েছেন যে আসলে এই হঠাৎ করে যে বন্যা, তারা কিন্তু এই পরিস্থিতির জন্য কিন্তু আসলে তাদের কোনো প্রস্তুতি ছিল না, তৈরি ছিলেন না তারা, যার কারণে তারা অনেকটাই বিপাকে পড়ে গেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সেটা কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু সেভাবে পৌঁছেনি। তারা যেটি বলছেন যে আসলে ত্রাণ কিন্তু তারা পাচ্ছেন না এবং সরকারিভাবে আরো বেশি ত্রাণ দেওয়ার দাবি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে তারা সব ধরনের ক্ষয়ক্ষতির যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার চেষ্টা করছেন এবং সব সেক্টর কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং সেই লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। মুসা, আপনি সাথেই থাকবেন। এবার নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু, নেত্রকোনার কোন কোন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? নতুন করে যদি বলি, সেটি কিন্তু গতকাল দুপুরের পর থেকে কিন্তু 3টি উপজেলায় আরো কিন্তু 5টি ইউনিয়নের যে প্রায় 60টির মতো গ্রাম কিন্তু আসলে নতুন করে প্লাবিত হয়েছে, সেখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। আর পুরো জেলায় কিন্তু আসলে 5টি উপজেলায় প্রায় শতাধিক গ্রামের কিন্তু বাসিন্দারা আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি গতকাল কয়েকটি আশ্রয় কেন্দ্রে আমি দেখেছি, ঘুরেছি। সন্ধ্যার দিকেও কিন্তু আসলে মানুষ কিন্তু আসলে সেখানে কিন্তু খাদ্য সংকট এবং বিশেষ করে শিশুদের যে খাদ্য সংকট সেটিতে ভুগছিলেন এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। আর সবচেয়ে বড় কথা, আজকেও যখন আমি সকালে আসি, এখন যেখান থেকে আমি আপনাদের সাথে কথা বলছি, সেটি কিন্তু আসলে সদর উপজেলার বন্দপাটলি গ্রাম। এটি কিন্তু নতুন করে গতকাল রাত থেকে কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এবার এটি কিন্তু গত 4 মাসে কিন্তু তাদের চারটি 3টি বন্যার কবলে কিন্তু পড়েছে। তো এরকম একটা অবস্থা। এখানকার যে আমন যে ধান, হেক্টরের পর হেক্টর কিন্তু আসলে এরই মাঝে তলিয়ে গেছে। তো আমরা কিন্তু আসলে প্রশাসনের সাথে যখন কথা বলি যে বন্যার্ত মানুষ যারা আছেন তারা তাদের যে ত্রাণ সামগ্রী সেটি কি পরিমাণ তারা দিচ্ছে, তারা কিন্তু আসলে বলছিলেন যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে মজুদ আছে, কিন্তু আসলে
আমরা দেখেছি যে এখনো কিন্তু ত্রাণ সেভাবে কিন্তু আসলে পৌঁছেনি। গতকাল সন্ধ্যার পর কিন্তু আপনার পূর্বতলা উপজেলার যে পানি উন্নয়ন বোর্ডের যে একটি ফসলডাক্কা বাঁধ আছে সেই বাঁধটি কিন্তু ভেঙে যাওয়ায় কিন্তু আরো 30টি গ্রাম কিন্তু আসলে বন্যার যে ঝুঁকির মধ্যে পড়েছে, সেখানে কিন্তু সারা রাতের যে পানি ঢুকে কিন্তু গ্রামগুলোতে ঢুকতে শুরু করছে এবং এরই মাঝে সেখানকার যে হাওরগুলো আত্মরক্ষা রয়েছে বাঁধটি ভেঙে যায়, আবার নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ময়মনসিংহ নেত্রকোনা থেকে বন্যার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।